নমস্কার, সরস্বতী পুজোর অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সরস্বতী পুজোর ব্লগ শুরু করছি। এটা হলো বাটানগরের সবচেয়ে বড় ১১১ ফুটের সরস্বতী ঠাকুর, যেটা দিনের বেলার ছবি তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হলো রাতের বেলার ছবি। দিনে রাতে দুটোই অসম্ভব সুন্দর, অপূর্ব একটা সুন্দর। আর লক্ষ, লক্ষ মানুষের ভিড় হয়েছিল আর এই ঠাকুরটা দেখার জন্য। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নাও এই ভিডিও থেকে। তো দেখো এইটা হচ্ছে রাত্রিবেলা লাইটিংয়ের আলোয়। আর আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর হচ্ছে এই যে, আমাদের বাড়িতেও পুজো হয়েছে, বাড়ির পুজো এটা দেখে নাও ঠাকুর। তো আমরা কিভাবে পুজো করলাম আজকে এবছর সরস্বতী পুজো ২ দিন ধরে হয়েছে। তা আমরা কোন দিন পুজো করলাম, কিভাবে পুজো করলাম, চলো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। তো আমরা পুজো করেছিলাম পরের দিন, তাই ভোর ভোর উঠে পড়তে হয়েছে। পরের দিন পুজো ছিল খুব ভোরবেলা, মানে সকাল ১০টার পর ১০টা ২০ পর্যন্ত মনে হয় টাইম ছিল। তার জন্য আমরা অনেক ভোরবেলা উঠেছি, ভোর ৫টার সময় উঠে স্নান সেরে নিয়েছি। আর এই দেখো শ্রুতিকেও তুলে নিয়েছি। আর এই যে শ্রুতি উঠে পড়েছে, শ্রুতিকেও স্নান করে নতুন জামা পরিয়ে দিয়েছি। শ্রুতি রেডি হয়ে গেছে। তো চলো শ্রুতি, কি করছে তুমি, নতুন জামা পরেছো কেন? সরস্বতী পুজো তাই। হ্যাঁ, তো চলো চলো, আমরা সরস্বতী ঠাকুর পুজো চলে আসছি। দেখো পুজোর জোগাড় করতে চলে এসেছি। দেখো কতটাই বেশ অনেক একটু আছে, অন্ধকার ভালোই। তো শ্রুতিও বসে পড়েছে। আর এই দেখো আমরা পুজো জোগাড় করতে না করতে শেষ হয়েছে আর ঠাকুরমশাইও এসে পড়েছে। তো আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো দেখো ঠাকুর আমাদের পুরোহিত মশাই পুজো করতে শুরু করে দিয়েছেন। আমাদের এই যে, কে বলো এটাকে, ও শ্রুতি আমাদের। আমাদের এটা পাড়ারই একটা পুরোহিত, খুব সুন্দরই পুজো করেন। তো আমাদের ভোর যে টাইম দিয়েছিল সেই অনুযায়ী পুজো করতে চলে এসেছেন। তো দেখো পুজো শুরু হয়ে গেছে, সে দেখো এইভাবে আমরা ঠাকুরের চারিদিক ফল পোষ রেখে চারিদিকে সাজিয়ে নিয়েছি। তো তোমরা পুজো কোন দিন করলে, কীভাবে করলে অবশ্যই জানিও। তোমরা পুজো প্রথম দিন করেছো না দ্বিতীয় দিন? আমরা পুজোটা করেছি দ্বিতীয় দিন, তার জন্যই আমরা যে সকাল টাইমটা পেয়েছি যাতে শ্রুতির সুবিধা হয়। আর এই যে আমাদের ঠাকুরটা দেখে নাও, ঠাকুরের মুখটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঠাকুরটা পছন্দ করেছে কে? শ্রুতি, ছোট্ট সোনা শ্রুতি। হ্যাঁ হ্যাঁ, শ্রুতি নিজেকেই বলে দিচ্ছি ছোট্ট সোনা। তো ছোট্ট সোনা শ্রুতি ছোট্ট একটা ঠাকুর পছন্দ করেছে। এবছরও নিজেই পছন্দ করেছে। তো দেখো, আর এই দেখো আমাদের পুজো হচ্ছে। আর শ্রুতি কি করছো তুমি? আমি ফল তুলছি। আমি তো পুজোর ঠাকুরের কি করছো, জোগাড় করছো? হ্যাঁ জোগাড় করছি। আমি তার সঙ্গে একটা বাতাসাও নিয়েছি। হ্যাঁ, ও না, এ দেখো পুজোর একটা ও বাতাসা খেতে এত ভালোবাসে। তো একটু সুযোগ পেলেই হয় ঠাকুরের থেকে বাতাসা তুলে নেয়। তো সেই দেখো সুযোগ খুঁজে হাতে একটা বাতাসা তুলে নিয়েছে সুযোগ পেয়ে। তো দেখো, আর এই যে এখন কি করছো, ঘন্টা বাজাচ্ছ? হ্যাঁ ঘন্টা বাজাচ্ছি। দেখো এখন ঠাকুরের কিন্তু ও অনেকটাই কাজ করে দিচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে সত্যি। ওর ঘন্টাটা পুরুত মশাই ঘন্টা বাজাচ্ছে, তার সাথে ও কাঁসর বাজাচ্ছে। আর এই দেখো আমাদের আরতি হচ্ছে, পুজো প্রায় শেষের দিকে। দেখো পুজো প্রায় শেষের দিকে হয়ে এসছে, আমাদের আরতি হয়ে গেল। আর শ্রুতি উলু দিচ্ছে, উলু দেওয়া দেখাও। শ্রুতি উলু দিয়েছে দেখেছো, শ্রুতি এইভাবে উলু দিচ্ছিল। তো দেখো শ্রুতি কিন্তু অনেকটাই কিন্তু পুজো জোগাড় করছে। আর এই যে সুযোগ পেয়ে শ্রুতি কি খেলে, কুল নিয়ে নিয়েছে। দেখতে পেয়ে গেছি, বাতাসা আর কুল নিয়ে নিয়েছে। তো আমরা ঠাকুরকে একটু ওকে প্রণাম করতে বসিয়েছিলাম, যে ঠাকুরটাকে একটু প্রণাম করো, কিছুক্ষণের জন্য ঠাকুরটাকে ঘরে একটু ফাঁকা একা রেখে দেবো, দিয়ে আমরা পরে ফলটা তুলবো। ওকে সেই প্রণাম করার জন্য বসিয়েছিলাম, আর সেই সুযোগে শ্রুতি এই কাজটা করে নিল। এই দেখো সুযোগ বুঝেই একটা কুল তুলে নিয়েছে, একটা বাতাসা তুলে নিয়েছে। তো যাকে আমার ছোট্ট সরস্বতী মা, তুমি খুশি? খুব খুশি? হ্যাঁ। ও খুব খুশি হয়েছে এই একটা কুল পেয়ে। কবে থেকে বলছে মা কুল খাবো। আর এই দেখো, কি হাসি। তো সব দেখো এবারে আমরা ফল তুলে নিলাম, সবাইকে ফল বিতরণ করে দিলাম। ফার্স্টে প্রথমে ফল, লুচি, সুজি আর প্রসাদ সবাইকে দিয়ে আমরা চলে এসেছিলাম এখানে আলুর দম করতে। টিফিনে আমরা করেছি কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর লুচি। আর এইভাবে আমরা সকালে টিফিনটা সেরে নিলাম লুচি আলুর দম দিয়ে। তো দেখো প্রসাদ খেয়েছিলাম, তারপরে লুচি আলুর দম খেয়েছি। খেয়ে আর তারপর যেহেতু সকাল সকাল পুজো হয়ে গেছে তাই এইগুলো করতে খুব সুবিধা হয়েছে। আর দুপুরের জন্য তৈরি হয়েছে খিচুড়ি। আর এদিকে খিচুড়ি আর ছাড়া আর একটু আলু ভাজা বেগুন ভাজা হয়েছে। আর এদিকে করেছি রাতের জন্য পায়েস। পায়েসটা করে ঠান্ডা হলেই ভালো লাগে খেতে, তার জন্য পায়েসটাও বানিয়ে রেখেছি। নতুন গুড়ের পায়েস হয়েছে। তো কারা কারা পায়েস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো।
তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো এরপর আমাদের দুপুরে রান্না সেরে আমরা তৈরি হয়ে গেছিলাম একটু বাড়ির আশেপাশের ঠাকুরগুলো দেখার জন্য। কারণ শ্রুতি খুব বায়না করছিল, কিন্তু ভোরবেলা ওঠার জন্য ওর বাবার মাথা ধরেছে, ও বাবা শুয়ে পড়েছিল, তার জন্য আমি একটু রেডি হয়ে গেলাম। দেখো আমি রেডি হয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি ভালো করে। তখন সকালে শাড়িটা ঠিকঠাক করে যা হোক করে পরেছিলাম, ঠিকঠাক করে পরতে পারা হয়নি, রেডি হয়নি। তো রান্না বান্না সেরে এইভাবে দেখো রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর শ্রুতিকেও দেখো রেডি করিয়ে দিয়েছি। আমাকে কেমন লাগছে আগে বলো। হ্যাঁ, তো দেখো ওকেও কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো এইভাবে আমরা শ্রুতিও রেডি হয়ে গেছে, রেডি হয়ে নাচতে শুরু করে দিয়েছে, ওই ঘরে নাচছিল। দেখো সারাক্ষণই তো গান চলছে পাড়ার একটা পুজোর জন্য, আর শ্রুতি সেই গানের তালে তালে নাচছে। তো শ্রুতিকে রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে দুজনে চলে যাচ্ছি পাড়ার ঠাকুর দেখতে। প্রথমেই যে ঠাকুরটা চলে এসছে দেখো, এটা হলো সহজ পাঠ। ঠাকুরটা সত্যি সহজ পাঠ, খুবই সুন্দর অপূর্ব। আর ঠাকুরের দেখো শাড়িটার সঙ্গে আমার শাড়িটাও কিছুটা ম্যাচিং করে গেছে। প্রথমে এই ঠাকুরটা দেখেছি, দেখেই দেখলাম আমার শাড়ির সাথেই ম্যাচিং করেই মা সরস্বতী মায়ের শাড়িটাও কিছুটা ম্যাচিং হয়ে গেছে আমার শাড়ির সাথে। এবারে কিন্তু সরস্বতী মার কিন্তু বাসন্তী বা হলুদ পরে নেই, সরস্বতী মা কিন্তু আকাশি বর্ণ বা ব্লু কালারই পরেছে। আর পুরো প্যান্ডেলটা ধরে হয়েছে সহজ পাঠের প্রতিটা ছবি তোলা হয়েছে। ওই যে অ আ সেখানে সে কথা ক আ ক খ গ ওইগুলো ওইগুলোই তোলা হয়েছে। ডাক ছাড়ে ঘেউ ঘেউ, আর এই যে ছবিগুলো। আর তারপরে জলে থাকে মাছ, ডাঙায় থাকে কুমির, বনে থাকে বাঘ, বনে থাকে বাঘ, পাখি গান গায়, পাখি গান গায়, পাখা মেলে ওরে। পাকা মেলে ওরে। থ্যাংক ইউ। এই দেখো সেই ছবিটাই দেখো, শ্রুতি দাঁড়িয়েছে, বলো শ্রুতি। জলে থাকে মাছ, জলে থাকে মাছ, মনে থাকে কুমির, পাখি গান গায়, পাখা মেলে ওরে। পাকা মেলে ওরে। দেখো এই সহজ পাঠের এই ছবিগুলো দিয়েই পুরো প্যান্ডেলটা করা হয়েছে, খুবই সুন্দর। তো ওই পুজোর দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেলে। তো সেখানে দেখলাম পুজো শেষ হয়ে গেছে, আর দেখো এখানে হচ্ছে দধিকর্মা মাখা হচ্ছিল। এইখানে আমাদের সবই পরিচিত, আমাদের সব বান্ধবী ছিল সব। দেখো তারাও ওই বললো একটু প্রসাদ নিয়ে খেয়ে যেতে, তার জন্য এই দেখো শ্রুতি একটু বসে পড়েছে চেয়ারে, ওয়েট করছে, কারণ অনেকটাই রোদ হয়েছিল। তো আমরা একটু বসে পড়লাম। তো দধিকর্মাটা খেয়ে তারপরে আমরা আবার বাকি ঠাকুরগুলো দেখলাম। তো দেখো দধিকর্মাটা মাখাটা হচ্ছে কত সুন্দরভাবে। সবাই এখানে এই প্রসাদ বিতরণ হবে সবাইকে, সব এখানে যত বাচ্চারা আছে যাচ্ছে ঠাকুর দেখতে সবাইকে দেওয়া হলো। প্রসাদ খেয়ে আমরা চলে এলাম, সামনেই একটা মেলা হয়েছিল সেই মেলাতে। আর সেই মেলাতে শ্রুতি গাড়িতে উঠে পড়েছে। কেমন লাগছে শ্রুতি? ভালো লাগছে। আমার জাম্পিংটায় তালা চাপা আছে বলে। ও জাম্পিংটা চড়তে চেয়েছিল কিন্তু জাম্পিংটা বন্ধ ছিল। তো দেখো আমরা ঠাকুর দেখে ঘরে চলে এসেছি। তারপর খিচুড়ি টিচুড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবারে বেরিয়ে পড়েছি সন্ধেবেলার জন্য রেডি হচ্ছি। সন্ধেবেলায় বেরোবো বাটানগরের ঠাকুরগুলো দেখতে। যেহেতু আমাদের সকাল দিকে বাটান ঠাকুরগুলো দেখা হয়নি, তার জন্যই এখন চলে এলাম বাটানগরের সবচেয়ে বড় ঠাকুর দেখতে। বিশাল ভিড় হয়েছে, রাস্তা ভীষণ জ্যাম হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে এই ঠাকুরটা দেখার জন্য। তো আমি চলে এসেছিলাম দ্বিতীয় দিন, প্রথম দিন আসতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাটনাগর সামনে পর্যন্ত গিয়েও পুরো ঠাকুরের সামনে পর্যন্ত যেতে পারলাম না, এতটাই ভিড় হয়েছিল। প্রচুর প্রচুর ভিড় হয়েছে। দেখো সত্যি ঠাকুরটা কত সুন্দর লাইটিং দিয়েছে। দেখো তোমরা যদি দেখে না থাকো অবশ্যই ভিডিওটা দেখে নিয়ে তোমরা ঠাকুরটা দেখে নাও। কত সুন্দর দেখো, দূর থেকে আমি তুলেছি কিন্তু কত বড় দেখো ঠাকুরটা, বলো সত্যি? তাই না? হ্যাঁ, তুমি কত উঁচু থেকে দেখতে পাচ্ছ জানো? আমি মাথা তুলে দেখতে হয়েছে। হ্যাঁ, আমি যদি সরস্বতী মায়ের পিঠে উঠে পড়তাম তাহলে আরো ভালো লাগতো। ও বলছে ঠাকুরের ওপরে যদি উঠতাম। তবে আরেকটা এই ঠাকুরটা দেখো, এই যে বড় সরস্বতী ঠাকুর তার ভিতরেই ছিল কিন্তু এই ছোট্ট ঠাকুরটা। অনেকেই কিন্তু জানো না, তাই বাইরের ঠাকুরটা দেখেই বাড়ি চলে যেও না। এই ঠাকুরের ভিতরেই কিন্তু আসলে এই ঠাকুরটা পূজিত হয়েছে। কেন ওই 111 ফুটের যে এই ঠাকুরটা দেখো, পুরোটা প্যান্ডেলটা দেখাচ্ছি, এই ঠাকুরটা তো পূজিত করা যায় না না, তার জন্য তো ভেতরে প্যান্ডেলের ভিতরে আসলে ওই ছোটো ঠাকুরটা পূজিত হয়েছে। তো দেখো এই যে এই বড় ঠাকুর দেখতে পাচ্ছ কত বড় ঠাকুরটা, আর পুরো প্যান্ডেলের কারুকার্য দেখো কত সুন্দর কারুকার্য।
দেখো প্রতিটা কারুকার্য তোমাদের দেখাচ্ছি, কতটা ধাপে ধাপে কত সুন্দর একটা স্টেপ বাই স্টেপ একটা সুন্দর ডিজাইন করেছে। আর এত সুন্দর কালারফুল লাইটিংয়ের জন্যই দেখো ঠাকুরটাও অত সুন্দর লাগছে। রাতের দৃশ্য এটা দেখালাম, দিনের ছবিটাও তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি দিনের বেলার ঠাকুরের আসল রঙটা কীরকম। আসল রঙটা কিন্তু ছিল কাঠের মতন রঙটা, তো সেটা দেখেই নিয়েছো। কিন্তু দেখো এটা রাতের বেলার লাইটিংয়ের জন্য কালারটা পুরো চেঞ্জ, কত সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে বিশ্ব সেরা হয়েছে 111 ফুটের সরস্বতী ঠাকুর। আর এই দেখো এই ঠাকুরের পরেই চলে এসেছি আর একটা মণ্ডপে, এটাও খুব সুন্দর চারুকলা, এরও কাজ খুবই সুন্দর হয়েছে। বাটার প্রতিটা ঠাকুরই হয় খুবই সুন্দর কারুকার্য, খুবই সুন্দর থিম দিয়েও তৈরি। আর এই দেখো ঠাকুরটাও ঐক্য, দেখো ঠাকুরটা কত সুন্দর, দেখো একটা সেই কৃষ্ণের মডেল টাইপের করেছে ঠাকুরটা। দেখো ঠাকুরের পাশে চারপাশে কলকাতার যে বিদ্যাসাগর সেতু, ওই সেতুগুলো দিয়ে তৈরি একটা সুতো দিয়ে সেতু বানানো হয়েছে, খুব সুন্দর কাজ করা হয়েছে, পুরো প্যান্ডেলটা ভর্তি। দেখো খুব সুন্দর একটা কাজ হয়েছে, যেটা লাইটিংয়ের সাহায্যে আরও সুন্দর লাগছে। একটা দারুণ সুতো দিয়ে কাজ হয়েছে, সেতু তৈরি করে ব্রিজ তৈরি, একটা সুন্দর কলকাতার আর একটা চিত্র, এটা দেখো একটা সুন্দর চিত্র তৈরি করা হয়েছে। এইভাবে এই দেখো আমাদের তো এইখান থেকে প্যান্ডেল থেকে এবার বেরিয়ে পড়বো, আরও একটা মণ্ডপে যাব। ঠাকুরটা কত সুন্দর হয়েছে, চলে এলাম আরও একটা মণ্ডপে। দেখো এই ঠাকুরটা হয়েছে জগদ্ধাত্রী ঠাকুরের মতন ডিজাইনের, খুবই সুন্দর। আর এটা আমি অনেক রাত্রিবেলা গিয়েছিলাম, তার জন্য একটু ফাঁকা ফাঁকা পেয়েছি, তার জন্য একটু ভিডিওটা করতে পারলাম, তোমাদেরকে দেখালাম। ওখান থেকেই চলে এসেছি, আমাদের একবারই নিমন্ত্রণ ছিল, আমাদের শ্রুতির বন্ধুর বাড়ি চলে এসেছি। তাদের বাড়ির পুজোটা দেখে নাও, তাদের বাড়ির উঠোনেই এত সুন্দরভাবে খড় দিয়ে প্যান্ডেল করে, আর দেখো কত সুন্দর বাড়ির সবাই মিলে ঠাকুর তৈরি করেছে। শ্রুতি তো এসেই নাচানাচি শুরু করে দিল। শ্রুতি দেখো কেমন হয়েছে? ভালো হয়েছে ঠাকুর, তোমার হচ্ছে কানে তুলে নিয়ে চলে যায়। হ্যাঁ ঠাকুরটা সুন্দর হয়েছে, ও এসে নাচতে শুরু করলো। তো চলো আমরা ঘরে চলে এসেছি, এবার ভেতরে বসলাম। দেখো ঠাকুরটা কত সুন্দর, দেখো পুরো ধান দিয়ে তৈরি হয়েছে, ধানের ঠাকুর এটা, ধান আর খড়, খড় দিয়ে হয়েছে মণ্ডপ আর মানে প্যান্ডেলটা, আর ধান দিয়ে হয়েছে ঠাকুর। তারপর আমাদের রাতের খাওয়া দাওয়া ছিল শীতল ষষ্ঠীর ওই যে তৈরি করা শাক চচ্চড়ি, ঝাল ডাল চচ্চড়ি আর আলুর দম। এই দেখো গোটা শাক থেকে আমি কি পেয়েছি, মটর কড়াই গোল গোল। তো চলো খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি সবাই ফটো তুলে নিলাম, একটু খুবই আনন্দ কেটেছে দিনটা। আর দেখো আর এই যে শ্রুতিও টাটা বাই বাই করে সবাইকে টাটা বাই করে চলে এলাম। বাড়িতে আসা মাত্রই দেখো, বাড়িতে কিন্তু আসার মধ্যেও অনেক আরও ঠাকুর দেখেছি। আর এই যে শ্রুতি আর শ্রুতির বন্ধু দিদি, এই দিদিদের সঙ্গে আরও অনেক একটু ফটো তুলে নিলাম। তো দেখো আমাদের ভিডিওটা এখানেই শেষ করব। আমরা এইভাবেই সরস্বতী ঠাকুরকে দিনটা কাটালাম। তোমরা কেমনভাবে কাটালে, কিভাবে সরস্বতী ঠাকুর দেখলে, কত সরস্বতী ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবে।